সকালে উঠে আপনারা শুনলেন, হয়তো এখানে আসরে এসে অনেকে বসতে পারেননি, কিন্তু কানে সবার গেছে কি রাধারানীর মুখে কৃষ্ণের কথা। অর্থাৎ প্রাতকালে করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় উঠে গুরু গোবিন্দের নাম স্মরণ। সারা রাত্রি রসের ভিয়ান হয়েছে, সকালবেলায় রসের উদ্গার হচ্ছে। কার মুখ থেকে? রাধার মুখ থেকে। গোপী শ্রেষ্ঠা, ভজন শ্রেষ্ঠা শ্রীমতী কিশোরী রাধারানী, যার তুল্য অনুভব শক্তি, যার মতো ভাব অনুরাগ আর দ্বিতীয় কারণ হবে না, তার মুখে শুনলেন। তার মানে সকালবেলায় উঠে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, গুরু গোবিন্দের নাম স্মরণ করে দিন শুরু করতে হবে, দিন সুন্দর হবে। এরপরে গোষ্ঠ মানে এটা হচ্ছে জীবনের আসল সত্য। কি সত্য? আদি শঙ্করাচার্যজি বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননে পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম আর বারবার মৃত্যু, এটাই সত্য। এ পঞ্চভূতে মিশে যাব, এটাই সত্য। আর এই সত্যকে বিশ্বাস এখনো করতে পারছি না, তাই তো এখনো মায়ার কবলে পড়ে আছি। হরি বল। এই সত্য যে বুঝে যাবে, যে জেনে যাবে, তার জীবন সুন্দর হয়ে যাবে। আমরা অপরাধ মুক্ত হতে পারছি না, অহংকার মুক্ত হতে পারছি না, জীবনের এই সত্যটাকে মানতে পারছি না বলে। যে মেনে গেছে, যে সত্যটা বুঝে গেছে, যে জীবনের সত্য দুটি, একটি আসার একটি যাওয়া, আসার পালা যাওয়ার পালা, এই দুই সত্য। আর বাকি যা সংসারে করি এ কোনো পালা নয়, এ হলো ঝালা পালা, যা জীবন জ্বলিয়ে দেয়। জয় রাধে। এই যে গোষ্ঠ মানে আসার পালা। এই যে সংসার ক্ষেত্রে আমরা আছি ভোগ করছি, কেন? কর্মসূত্রে সবাই বাধা। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে কারো স্থান হয় না। একটি ভাগ্য হলো সুকৃতি, একটি ভাগ্য হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কর্মফল, কর্মসূত্রে সবাই বাধা। পূর্বজন্মের কৃতকর্ম বা পূর্বের কৃতকর্মের অনুযায়ী ফল আমরা এখন ভোগ করছি, আর এখনকার কর্মজনিত ফল আমরা পরেও পাবো। নিতাই গৌর হরি বল। কর্মসূত্রে সবাই বাধা। সংসার ক্ষেত্রে জীব মাত্র কর্মসূত্রে সবাই বাধা। হরি বল, হরি বল। বিদ্যাপতি ঠাকুর পদাবলিতে বলেছেন, কি এ মানুষ পশু কি এ জনমিয়ে অথবা কীট পতঙ্গ, জানি কর্ম বিকপাকে গতাগতি পুনঃ মতি রহু তুয়া পদ সঙ্গ। কর্মসূত্রে আসা যাওয়া আমার হবে, আমি জানি, কিন্তু যে কুলে আসি না কেন যেন তোমার চরণে মতি থাকে। এটা হচ্ছে লক্ষ্য। আর এই লক্ষ্য ভ্রষ্ট যে হবে, যে হরি বল। বিদ্যাপতি ঠাকুর বলছেন, হরি বল, যে আমি লক্ষ্য ভ্রষ্ট, তাই আমি তোমার শরণ নিচ্ছি, কিন্তু আমার মতো ভুল যেন আর দ্বিতীয় কেউ না করে, তাই আমি এই পদ লিখে সবাইকে জানিয়ে দিচ্ছি। হরি বল। এত বড় উপকার কেউ করেনি বাবা, যা করে গেছেন আমাদের পদকর্তাগণ। তাই কবি আর পদকর্তার স্থান কিন্তু আলাদা। মিশিয়ে ফেললে, গুলিয়ে ফেললে অপরাধ হয়ে যাবে। হরি বল, হরি বল। কবি প্রকৃতির বর্ণনা করে, কিন্তু প্রকৃতির পরপারে যিনি, হরি বল, তার বর্ণনা করেন পদাবলিতে আমার পদকর্তাগণ। তাই দুজনের স্থান ভিন্ন, আলাদা, পৃথক। ইউ আর দ্য সুপ্রিম লর্ড, তুমি হলে সর্বশক্তিমান। হরি বল। তোমার চরণে যদি কারোর মতি জন্মে যায়, হরি বল, যে কুলেই আসুক না কেন তার পরম গতি লাভ হয়। হরি বল। এটা তাহলে সত্য। কি? ঈশ্বরমুখী হয়ে থাকতে হবে। গোষ্ঠ এসেছি কোথায়? এই সংসারে। কৃষ্ণ ভগবান গোষ্ঠী যাচ্ছেন মানে খেলার মাঠে গেছেন। যেমন আমরা এসেছি এই নাট্য মঞ্চে, নাটক করছি, আর যেদিন যার নাটকের পালা শেষ হয়ে যাবে, হরি বল, সবাইকে গ্রিন রুমে ফিরে যেতে হবে। যার নামে যেদিন মাসি আসবে, সব কিছু সেরে সে সেদিন চলে যাবে। গরু ঘাস খায় নিম্ন মুখে, কিন্তু যেদিন
বাঁশিটি বাজিয়ে কৃষ্ণ ডাকে, আর সে নিম্নমুখে ঘাস খেতে পারে না। সে জানে এবার ঊর্ধ্বমুখে আমাকে ছুটতে হবে, গৃহাভিমুখে। ঠিক তদ্রূপ আমরা এসেছি, আর আসার পর এই যত রকমের প্রেমের বন্ধন, এই যে বলুন সূর্য পূজা, রাধা গোবিন্দের প্রেমালাপ, হরি বল। যদিও এই প্রেমের সঙ্গে বাস্তবের প্রেমের কোনো তুলনাই হয় না, কোনোভাবেই কোনো তুলনা হয় না, কিন্তু তথাপি আমরাও মায়ার বন্ধনে, প্রেমের বন্ধনে আবদ্ধ হই। কিন্তু আবদ্ধ হয়ে শেষকালে তো বুঝতে পারি উত্তর গোষ্ঠ, জয় রাধে, আবার সঙ্গ পরিত্যাগ করে যেতে হবে, জয় নিতাই, আসল ঘরে যেতে হবে। এই পারে বসত বাড়ি, ওই পারে বাসা, 2-4 দিনের জন্য মিথ্যে ভাবে আছে, চলে যাব। আর তারপর রাধারানীর মুখে রূপের বর্ণনা, হরি হরি বল। এই যে রূপের বর্ণনাটা এই সময় সন্ধ্যাকালে কেন? মানুষ যাবার কালে, অন্তিম কালে যে রূপ স্মরণ করতে করতে যেতে পারলে যাওয়াটা সুন্দর হয়, সেই রূপই আমার গো শ্রীকৃষ্ণের রূপ হয়। নিতাই গৌর হরি হরি। শুধু রূপ নয়, অনেক জায়গায় অনুরাগ হয়, অনুরাগে প্রবেশ করে সবাই। অনুরাগ কেন? ওই রূপের কথা ভাবতে ভাবতে যদি নয়নে জল পড়ে অন্তিম কালে, হরি বল। প্রার্থনায় যদি নয়ন বাড়ি যুক্ত হয়, প্রার্থনাটা পরিপূর্ণ হয়। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতুষ্ণামি প্রযতাত্মনা। নৈবেদ্যের সঙ্গে ভক্তি মিশ্রিত হলে সেই নৈবেদ্য কৃষ্ণ সেবার যোগ্য হয়, আর অভিমান যুক্ত হলে কৃষ্ণ সেবার যোগ্য নয়। হরি বল। তারপর রাস, যুগলে রূপমাধুরী। আমরা তো রাস বলতে বুঝি শুধু নাচ গান, ধেই ধেই করে নাচা। হরি হরি বল। রাস কি শুধু তাই? যদি নাচটাই রাসের মূল কথা হবে, তাহলে রাসকে কেন সর্বশ্রেষ্ঠ লীলা বলা হবে? রাস নাকি শুধু নাচ গান আনন্দ না, ওটা নিত্য রাসের পর্যায়। আমরা তো নিত্য রাসের ওপরে আর এগিয়েই যাই না, মহারাসেও যাই না, আর অন্তর্ধ্যান রাস যেটি রাসের মূল পর্যায়, সেই অন্তর্ধ্যান রাসের কথা বলেও না, আর কেউ শুনতেও চায় না। আমাদের ধন কৃষ্ণচন্দ্র মনে ভাবি যত গোপীবৃন্দ, এতে গর্ব করিলা যবে অন্তর্ধ্যান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল পয়ান হে গোবিন্দ দাস রসগান। গোবিন্দ দাস ঠাকুর পদ লিখছেন, গোপীরা জিতলো, কৃষ্ণ হারলো, গোপীদের অহংকার হলো। আমরা এক ফোঁটা চোখের জলে একটা কৃষ্ণ গড়ে দিতে পারি। যে চরণ সবাই বন্দনা করে, সেই চরণের অধিকারী শ্রীকৃষ্ণ আমাদের কাছে হাত জোর করে দাঁড়ায়, ক্ষমা চায়। এই অহংকারে গোপীরাও কৃষ্ণ হারায়। কৃষ্ণ সবার মাঝ থেকে, রাসমঞ্চ থেকে রাধাকে আলাদা করে নিয়ে চলে যায় নিভৃত কুঞ্জে। পুষ্প কাননে রাধার হাতটি ধরে কৃষ্ণ যায়। রাধারানী একটা গাছের ডালে ফুল দেখতে পেয়ে বলে, ও বধূ, ওই ফুল আমার চাই। কৃষ্ণ বলে, আমি পাবো কি করে, আমি নেব কি করে, ও তো গাছের উপরে আছে। বলে, আমি কিছু জানি না, আমার ওই ফুলটা চাই। কৃষ্ণ বলে, বেশ লাই, আমি তোমায় কাঁধে নিয়ে দাঁড়াই, তুমি আমার উপরে উঠে ফুলটি চয়ন করো। তাই কৃষ্ণের কাঁধে উঠলো রাধা। রাধারানী এক হাতে ডাল ধরে এক হাতে ফুলটি নিয়ে মনে মনে ভাবছে, আরে আমি মালা গেঁথেছি, সেই মালার মাঝে যদি এই ফুলটা বসাতে পারি, এই কৃষ্ণচূড়া ফুলটা যদি বসাতে পারি, এই আর সেই মালাটা যদি আমি কৃষ্ণের গলায় দিই, আমার সেবা পরিপূর্ণ হবে। ভক্তি, ভক্তি যতক্ষণ রাধার রইল, কৃষ্ণ চরণ ধরে রইল। অর্থাৎ ভগবানের প্রতি আশ্রয় নিয়ে ভক্ত যতক্ষণ থাকে, ভগবান নিজে তার দাস হয়েও তার মঙ্গল করে। কিন্তু কৃষ্ণ শূন্য হলো রাধা। কেন? অভিমান মঞ্চে বসলো, ভাবলো ফুলের মালা গেঁথে আমি কৃষ্ণের সেবায় দেব। কৃষ্ণ ছিল, কিন্তু যেই নিচের দিকে তাকিয়ে দেখলো যে জগতে যার বন্দনা সবাই করে, সে আমার চরণ ধরে দাঁড়ায়। আরে ললিতা বিশাখা, তোরা যদি থাকতিস, তোরা দেখতিস, জগতে যার বন্দনা সবাই গায়, সে আমার চরণ ধরে দাঁড়ায়।
এই অহংকারে রাধারানীও কৃষ্ণ শূন্য হলো। গোপীরা অহংকারে কৃষ্ণ হারালো, রাধারানীও কৃষ্ণ হারালো। অহংকারের ধন গোবিন্দ নয়, গোবিন্দকে নিয়ে অহংকার। কুঞ্জে যতক্ষণ কৃষ্ণ থাকে, এ কুঞ্জের এ খাঁচার ততক্ষণ অহংকার। আজ কৃষ্ণ শূন্য যদি হয়, পরমাত্মা শূন্য যদি হয়, তাহলে এর কোনো দাম থাকে না। আপনজন বলে এবার বিদায় করো, আর নাই। যাকে নিয়ে গরব, তাকে গরব দেখালো রায়। অহংকারে কৃষ্ণ হারাতে হয়। কৃষ্ণ শূন্য হয়ে রাধারানী কাঁদছে, হাই হাই আমার শিক্ষা হলো না। অহংকারে গোপীরা গোবিন্দ হারালো, আর সেই অহংকারে আমিও গোবিন্দ হারালাম। তুমি নও আমার চরণের ধন, গোবিন্দ হে তুমি নও আমার চরণের ধন, আমি তোমার চরণের দাসী। তুমি নও আমার চরণের ধন। যেই রাধারানীর চোখের জল পড়েছে, যেমন অহংকারে কৃষ্ণ শূন্য হতে হয়, ঠিক তেমনি চোখের জল পড়লে ভগবানের কৃপার বৃষ্টি হয়। রাধা কাঁদছে, কৃষ্ণ আবার এসে রাধারানীর চরণ ধরেছে। অন্তর্ধ্যান হয়ে গিয়েছিল, কৃষ্ণ শূন্য হয়েছিল রাধা, কিন্তু আবার এসে রাধার চরণ ধরেছে। রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন কৃষ্ণ, বুঝিয়ে দিলেন চাক্কি চলতি সব কোই কহে খিল না দেখো ये कोई খিল पकड़ से जो रहे सो कहे भावती हो। যাতাতে যারা কলাই ভাঙেন, চাক্কিতে যারা কলাই ভাঙেন, একটা পাথরের চাকার উপর আরেকটা পাথরের চাকা ঘুরছে, মাঝে আছে কাঠের খিল, কলাই দেবার জায়গা আছে, কলাই দিচ্ছেন, চাকা ঘুরছে, কলাই ভাঙছে। যে কলাই কাঠের মাঝে আছে সে কলাই ভাঙছে না, কাঠের খিলের মাঝে যেগুলো আছে, মাঝে যেগুলো পড়ে যাচ্ছে সে কলাই ভাঙছে না, যে কলাই পালাতে যাচ্ছে সে কলাই ভেঙে টুকরো হচ্ছে। এ বিশ্বকাল চক্র, কলি তার প্রভাব দেখাবে। কালের যাতা ঘুরছে, যে যত পালাতে যাবে সে তত সর্বনাশে পড়বে। কিন্তু যেজন গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকবে, কাঠের খিল আশ্রয় করে থাকলে যেমন কলাই ভাঙলো না, আশ্রয় করলে যেমন কলাই ভাঙে না, তেমনি গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকলে এ কাল চক্র ভক্তকে কোনো বিপদে ফেলতে পারে না। নিতাই গৌর হরি হরি। তাই ভজ ভজ একবার আমার গৌর ভজ, ভজ ভজ একবার গৌরে ভজ, ভজ ভজ একবার গোবিন্দ ভজ, ভজ ভজ একবার গৌরে ভজ, ভজ ভজ একবার গোবিন্দ ভজ, ভজ ভজ একবার গৌরে ভজ, তোমরা ভজ গোবিন্দ ভজ, ভজ ভজ একবার গৌরী ভজ। পুনরায় রাধা গোবিন্দ পেল ভক্তির গুণে, চোখের জলের গুণে। রাধারানীকে নিয়ে কৃষ্ণ ফুলের বাগানে আছেন, আর এদিকে কৃষ্ণ শূন্য হয়ে গোপীরাও কাঁদছে। হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব, হে নন্দে নন্দন, নিতাই গৌর হরি হরি। গোবিন্দ হে দামোদর, হে শ্রী মাধব। পৃথিবীর শ্রেষ্ঠ কীর্তন হলো এই গান, আর এই গান রাসলীলা হয়ে যায়, তবুও ভক্ত শুনতে পায় না। রাসলীলার সর্বশ্রেষ্ঠ গান হলো গোপী গীত।
যেটি না গাইলে রাস সম্পূর্ণই হয় না। কৃষ্ণ হারিয়েছে গোপীরা অহংকারে, সবার মাঝখান থেকে রাধাকে আলাদা করে নিয়ে প্রমাণ করে দিলেন গোবিন্দ যে গোপী সবাই কিন্তু রাধার তুল্য কেউ নয়। রাধাও অহংকারে কৃষ্ণ হারিয়েছিল, কিন্তু আবার চোখের জল ফেলে কৃষ্ণ পেল। কিন্তু গোপীরা তো গোবিন্দ হারিয়েছে, তাই রাসমঞ্চে দাঁড়িয়েই গোপীরা প্রার্থনা করতে লাগলো। এই প্রার্থনার শ্রেষ্ঠ গান হলো কীর্তন। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার সর্বশ্রেষ্ঠ প্রার্থনার ভাষা হলো কীর্তন, যার উপরে আর কোনো ভাষা নাই। ডাকলো জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদাত্র দায়িত্ব দৃক্ষুতাবতা স্তৈধিতা শব স্তন বিচিন্নতে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে শ্রী মাধব। শরদুদাশয়ে সাধু জাতস্য সরসিজোদরো শ্রীমুষাদিশা সুরতনাথ তেহ শুল্কদাশিকা বরধনিগ্নতো নেহ কিংবধো। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीरितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে শ্রী মাধব। রাধা গোবিন্দের যুগল হলো, গোপীদের কাছে আবার রাধা গোবিন্দ ফিরে এলো ভক্তির ডাকে। আর রাসে যুগলকে শয়নে দিয়ে আবার কুঞ্জ বর্ণনে আমরা নিত্য লীলায় রাখলাম। এটাই হচ্ছে রাধা গোবিন্দ সেবা দেবার প্রকৃত নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য নিত্য লীলা এই পর্যায়ক্রমে আপনারা শুনছেন, এতে আপনারাও কিন্তু সেবা দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্য একটা মালা গাঁথলেও ভগবানের প্রতি সেবা নিবেদন হয়। ভগবানের জন্য একটা পদ গাইলেও পদটাও একটা মালা, যা গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া যায়। আর যদি কেউ কিছু না করতে পারে, যদি নামামৃত শ্রবণ করে, শ্রবণ মঙ্গলম, যদি বসে বসে ভক্তি ভরে একটু কৃষ্ণ কথা শুনতে পারে, হরি বল বলছে, শুনলে শুরুটা দিয়েই হয় নবদা ভক্তির বা নববিধা ভক্তির প্রথম ধাপ শ্রবণ। তারপর পারলে কীর্তন করো, কীর্তনম। হরি বল হরি বল। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। ডাকছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে সেই ব্রজের ভাব জেগেছে। মানে কৃষ্ণ ভগবান যেমন ভাবে ধেনিবৎস আদি নিয়ে, রাখাল বালক নিয়ে গোষ্ঠ গোচারণে যেতেন, চৈতন্য মহাপ্রভু ঠিক তেমন ভাব। হরি বল। আজ শিগাবে মুরলি করিয়া জয় ধ্বনি।
রে সা নি সা নি সা গা মা পা গা মা পা নি ধা পা গা গা মা পা গা মা গা রে সা রে নি সা মা পা গা মা পা নি সা গা মা পা গা গা মা পা নি ধা পা গা গা মা পা নি সা পা পা নি সা গা রে সা পা নি সা গা রে নি সা ধা মা পা নি ধা পা গা গা মা পা গা মা গা রে সা রে নি সা মা পা গা মা পা। রাগ ভীম পলশ্রী গামা পা গামা গা রে সা নি সা গামা পা। দেখো হই হো বলি গোড়া গোড়ায় আমার ফিরায় পাছ হই হই বলি গোরা আমার গোরা ফিরায় পাচনে মানে হই 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 হো হই 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 আমি হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার আহা কহিছেন গৌরাঙ্গ রায় হরি তার হরি হই আমার হয় তার হই গোড় গোড়ায় আমার হয় আমি তার হই গোড় গোড়ায় আমার হয় আমি তার হই হইছে গোড় গোড়ায় আমার হয় আমি তার হই আমি হই 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 রবে গোরা 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 ফিরায় পাচনে ফিরায় পাচনে হই 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 যে আমার হয় আমি তার হই। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন? ওই যে ধেনুবৎস তাড়িয়ে দেয় না, হুর, হাট, হাট, হাই, হাই, হাই। গোয়ালা সম্প্রদায়ের মানুষ খুব ভালো জানবে, জানি তাই গৌর হরি বল বলে না, হুর, হাই, 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 হুর, হাট। হরি বল। মহাপ্রভু আজ হই হই করছে, বলে মহাপ্রভু শুধু হই হই করছে না, হই হই করে বোঝাচ্ছে আমি হই 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 আমি হই 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 যে আমার হয় আমি তার হই। ভালোবাসতে জানতে হবে, ভালোবাসা আছে যার, ভালোবাসার অধিকারী একমাত্র সে। আজ বাসাটি ভালো করতে হয়, জানি তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল। বাসা ভালো করতে হবে, মনকে সুন্দর করতে হবে, রত্ন আসনটিকে সুন্দর করতে হবে, মন্দিরটাকে মার্জনা করতে হবে, তবে তো মন্দিরের সিংহাসনে আমার গোবিন্দকে বসাবেন। জয়নি তাই। দেখবেন নারীর একটা ধর্ম হলো সতী নারীর দুই পতি হয়, এক হলো দেহপতি, এক হলো পরমপতি। পতি শূন্য জগতে কেউ নাই, সবার প্রতি আমার জগৎপতি। হরি বল। দিনের বন্ধু দীননাথ, তিনি সবার প্রতি, অনাথের নাথ। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে আর স্বামী সেবা করে, যেমন করে মন্দির থাকলে বাড়িতে ধোয়া মোছা করে পরিষ্কার করতে হয়, স্বামী সেবাও ঠিক তদ্রূপ নারীকে করতে হয়। অনেকে নারী স্বামী সেবা করে না, মনে মনে ভাবে হরি বল এ স্বামী সেবা করব, হ্যাঁ কেন, আমার একটা সম্মান নাই, আমার একটা মর্যাদা নাই, আমি কেন আরেকজনের পায়ে হাত দেব। মনে রাখবেন আপনি তো সাধারণ নারী, আমরা সাধারণ পুরুষ, কিন্তু যিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী তার নাম হলো মা লক্ষ্মী। সেই মা লক্ষ্মী পর্যন্ত নারায়ণের পদ সেবা করে। কেন? ওই যে নারীর হস্তের সঙ্গে স্বামীর চরণে একটা যোগ আছে। যদি চান সংসারের সুখ খ্যাতি এবং ধন ঐশ্বর্য যশ সমৃদ্ধি হয়, তাহলে স্বামীর পদসেবা করলে ইহাতে কোনো অমঙ্গল নাই। নিতাই গৌর হরিবল করতে হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, উপদেশে স্বামী গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগের ওষুধ সম, বিপদেতে ভ্রাতা।
অন্নদানে পিতা, স্বামী অন্ন জোগাড় করে আনছেন, হরি বল। এখানে পিতৃ আসন পাচ্ছে, যেমন পিতা অন্নদাতা। রতিদানে পতি, মিলনে পতি। যদি কারোর সন্তান না থাকে, স্বামীর অধিকার আছে স্ত্রীর নামে পিণ্ডদান করার। তাহলে পিণ্ডদান করে যে সে পুত্র সম হয়। পুত নামক নরক থেকে উদ্ধার করে যে, তাকে বলে পুত্র, হরি বল। তাহলে পুত্র, হরি বল। উপদেশে গুরু তুল্য, স্বামীর উপদেশ শুনতে হয়। স্বামীর উপদেশ না শুনে ফোনে যাত্রার কাছে উপদেশ নেয়, আর সংসারে আগুন লেগে যায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সংসারের কথা যাকে তাকে বলতে নাই। জয় নিতাই গৌর হরি বল। একটু ত্যাগ স্বীকার করে ভালো করে নিতে হয়। যত দ্বন্দ্বে যাবেন, এই সুন্দর সম্পর্ক, সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এখানে এলে, জানেন, অন্য জায়গায় দেখতে পাই না। সেটা কি, সর্বধর্ম সমন্বয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। আমার কালিদাস বাবার কাছে আমি শুনি, প্রত্যেকবার এসে শুনি। আমি জিজ্ঞাসা করি, উনি বলেন হ্যাঁ, এখানে সবাই আমাদেরকে সাহায্য করে। আমাদের সনাতন ধর্মের মানুষ নাই বা হলো, হিন্দু ধর্মের মানুষ নাই বা হলো, তারাও পাশে থাকে যেমন প্রকারে সম্ভব। এটাই তো আমাদের ভারতবর্ষ। এত বৈচিত্র্যের মধ্যেও প্রেম, এটাই ভারতবর্ষ। এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই মা, মনে রাখবেন। এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই। ওই জন্য বলে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্বাধীনতা কোন দেশে আছে? আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, বালির পূজা করতে পারেন, পাথরের পূজা করতে পারেন। আপনার বাবাকে, গুরুদেবকে ভগবানের মতো ভেবে আপনি পূজা করতে পারেন। আপনি মূর্তি পূজা করতে পারেন। আর আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে, আপনি অন্তরে আমার গোবিন্দকে স্মরণ করতে পারেন। হরি বল। এত স্বাধীনতা অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমাদের ধর্ম সমস্ত রকম স্বাধীনতা দেয়, সমস্ত রকম স্বাধীনতা দিয়েছে বাবা। নিরাকার ব্রহ্মকেও স্মরণ করার উপায় আছে, আবার আকারেও আপনি মন্দিরে মূর্তি পূজা করেও পরম ব্রহ্মকে স্মরণ করতে পারেন, এই স্বাধীনতাও আছে। অন্য ধর্মের মানুষ যেমন অনেকে নিরাকার ব্রহ্মকে স্মরণ করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না, ব্রহ্ম এক। আপনি যে রূপে তাকে স্মরণ করতে পারেন, আপনি সেই রূপে তাকে স্মরণ করতে পারেন, কিন্তু ব্রহ্ম আলাদা হয় না, তার স্বরূপ আলাদা হতে পারে। ব্রহ্ম এক, ঈশ্বর এক, অদ্বিতীয়। আমাদের হাতটা কাটলে রক্তের রংটা লাল হয়, তাহলে তো সবুজ হতো। জয় নিতাই গৌর হরি বল। পিতা কোনোদিন আলাদা হয় না, এক। যে রূপে স্মরণ আপনার করার ইচ্ছা, কারণ ব্রহ্মকে সীমিত রূপে স্মরণ করাটা সত্যি খুব কষ্টকর, বলুন বাবা। চন্দ্র সূর্য গ্রহ তারা আছে যার ঝোলাই কত কত ভরা, তার রূপকে আমি একটা ছোট্ট মূর্তিতে সত্যি বসাবো কি করে? কিন্তু আমরা সনাতনী মানুষ যেমন সেই বিরাট রূপকে আমরা হৃদয়ে ধরতে পারি, আবার মূর্তির মধ্যে বসিয়ে আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে পূজা করতে পারি, এটা আমাদের আস্থা। আবার অন্য ধর্মের মানুষ সেই বিরাট রূপকে তো আর মূর্তিতে বসায় না, তারা সেই পরম ব্রহ্মকে নিরাকার রূপে পূজা করে। যে ধর্মের যেমন আস্থা, যেমন ভক্তি, যেমন বিশ্বাস। কিন্তু একটাই কথা মনে রাখবেন, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে বলা হয় গড। জি ফর জেনারেটর মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ও ফর অপারেটর পালনকর্তা বিষ্ণু, ডি ফর ডেস্ট্রয়ার ধ্বংসের অধিকর্তা, প্রলয়ের অধিকর্তা। ওই যে দেখছেন উপরে লেখা আছে, বাবার মাথায় জল ঢালার উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম। বাবাকে বলি বাবা, হরি বল। তাহলে তিনি করছেন প্রলয়ের নিয়ন্ত্রণ। ইংরেজিতেও জি ফর জিওডি, আবার অন্য ধর্মেও নিরাকার। আমাদের ধর্মে নিরাকারও আছে, আবার সাকারও আছে, আকারও আছে, আকার যুক্ত আছে। যার যেমন ভক্তি, যার যেমন ভাব, তার তেমন লাভ। হরি 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 বল। মোট কথা হলো, ভক্তি চার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি বা হয়। ভক্তি দিয়ে ভগবানকে বা আরাধ্যকে স্মরণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যার হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, সে মানুষের মাঝেও মহান হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি হই 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 হই, যে আমার হয় আমি তার হই। আচ্ছা,
এমন কি কোনো জায়গা আছে যেখানে আমরা দেখতে পাই? হ্যাঁ আছে। শ্রীবাস পণ্ডিতের পিতৃশ্রাদ্ধ হচ্ছে। পিতৃশ্রাদ্ধের পায়েস মানে পরমান্ন শ্রীবাস ঠাকুর এনেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। প্রভু, আমার পিতৃশ্রাদ্ধের এই পরমান্ন অর্থাৎ পায়েস আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই। আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই, আমি কোনো সদাচারী পুরুষকে দিতে চাই, মহাপুরুষকে দিতে চাই। নবদ্বীপে নদিয়ায় ব্রাহ্মণের বৈষ্ণবের অভাব নাই। শ্রীবাস ঠাকুরের পিতৃশ্রাদ্ধে অনেক ব্রাহ্মণ অনেক বৈষ্ণব এসেছে। শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু এত ব্রাহ্মণের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ আসনে বসাও? হরি বল। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবাকে। হরি বল। প্রথম বছরে সংকল্প নিয়ে তিনি এগিয়েছিলেন, আর এই দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আর দেখুন আমি কত ভাগ্যবান, আপনাদের চরণ সেবা করার আমি প্রত্যেকবারই সুযোগ একটু করে পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব কষ্টের মাঝে কিন্তু একটা অনুষ্ঠান চালাতে হয়। গতবার এসেছিলাম, এইবার এসে আবার শুনলাম অনুষ্ঠানটার আবার ভাগ হয়ে গেছে। খুব দুঃখ পেলাম। অনেক জায়গায় এটা হচ্ছে। কেন হচ্ছে জানেন? স্বাভিমান, আত্ম অভিমান, এই যে অহং থেকে মানুষ নামতে পারে না, এই জন্যই কিন্তু সর্বনাশ হয়। একটা অনুষ্ঠানে যদি সবাই সঙ্গবদ্ধভাবে থাকে, এর আরো সুদূর প্রসারী শ্রীবৃদ্ধি হবে। যখনই ভাগাভাগি হয়ে যাবে তখন কিন্তু জয় নিতাই। যত ভাগাভাগিতে যাবেন তত তাড়াতাড়ি ভাঙা পড়বেন। নিতাই গৌর হরি হরি বল। 10-এর লাঠি 1-এর বোঝা, একটা লাঠি ভাঙতে সোজা, 10টা হলে ভাঙতে বড় কষ্ট। এক হতে হবে, এক হতে হবে, একভাবে এগিয়ে যেতে হবে। একটা বড় অনুষ্ঠানে অনেকের অনেক ইচ্ছা থাকে, সবার সব ইচ্ছা পূর্ণ হয় না, হবারও নয়। আপনার পরিবারে আপনার মনের মতো কি সবকিছু হয়? নিজের ঘরটার কথা ভাবুন না। নিজের স্ত্রী আপনার সব কথা শোনে? আপনি জগৎকে ভাবছেন যে আপনার মতো করে সবাই চলবে, এটা হয় না। কিন্তু হ্যাঁ, মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার, স্বার্থ ত্যাগ করে মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার, ঠিক তেমনই একটা অনুষ্ঠানে অনেকে কষ্ট করে জোগাড় করে, আবার অনেকে দেখবেন অংশগ্রহণ না করে দূর থেকে কমেন্ট করে, এত টাকা উঠলো তো গেল কোন দিকে? হ্যাঁ, এ কাদা ছড়া সহজ কাজ। ওর ছেলে ভালো নয়, মাগো ওর বউ মাটা যাচ্ছে তাই, ওর জামাই মাগো লম্পট, আর আমি ধোবা তুলসী পাতা। আহা হরি বল। সব থেকে কঠিন কাজ হচ্ছে আত্মসংশোধন, আর সব থেকে সহজ কাজ হলো সমালোচনা, পরনিন্দা পরচর্চা করা। সব থেকে সহজ কাজ। আমি নরেন্দ্র মোদীর সমালোচনা করবো এখানে বসে, আমার যোগ্যতা কতটুকু বাবা? প্রথম কথা, তিনি আমার গুরুজন। দ্বিতীয় কথা, তিনি রাষ্ট্রের এক সর্বশ্রেষ্ঠ স্থানের বসে আছেন। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুটি শ্রেষ্ঠ স্থান। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান, আর প্রধানমন্ত্রী সব থেকে পাওয়ারফুল স্থান। আমি তার সমালোচনা করছি ঘরে বসে বসে মুড়ি গিলতে গিলতে। আমার কত বড় আস্পর্ধা! যদিও জনগণের সরকার, তবুও তার যোগ্যতায় সে সেই জায়গায় গেছে। আমি যদি বিবেকানন্দের সমালোচনা করি আমার মূর্খামো হবে। হরিবল। প্রত্যেকে যোগ্যতায় তার স্থান পায়। সমালোচনা করাটা বহু সহজ হয়, কিন্তু নিজের আত্মচৈতন্য আত্মসংশোধন করা সব থেকে কঠিন হয়। তাই আমি বলবো বিভেদ টেনে আনবেন না। আমি শুনলাম নাম হয়েছে এখানে, বেশ কয়েকদিন আগে নাম হয়েছে এখানে, নামও হলো আবার পদাবলীও হচ্ছে। পদাবলী হয়নি ওই অনুষ্ঠানে। আপনারা নিজেদের মান অভিমান একটু দূরে রেখে, এইখানে মান অভিমান চলে না। আমার ভগবানের নামের ক্ষেত্রে এই একটা সনাতন সংস্কৃতি, সনাতন শিক্ষা, সনাতন দর্শন, এই তিনের সমন্বয় হয় যে কীর্তনের আসরে, সেই আসরে কখনো হিংসা, দেশ, অভিমান এসব চলে না।
আগে নাম পরে নাম, অহংকারের আসন থেকে নাম, সাধুগুরুর চরণে নাম, তবে তো পাবি সংসারে থেকেই নিত্যানন্দ ধাম। কি সকল গ্রামবাসীর কাছে যেহেতু আমি আগেও কয়েকবার এসেছি, তাই আমার একটা অধিকার আছে বলে আমি ওই অধিকারের জায়গা থেকে বলছি। তখন তো সবাইকে একভাবেই দেখেছি, সেই জায়গা থেকে বলছি, বিভেদ টেনে আনবেন না, হিংসা টেনে আনবেন না। আপনাদের সকলের মঙ্গল করুক আমার গোবিন্দ। আপনারা সকলে একত্রিতভাবে চেষ্টা করুন এই অনুষ্ঠানটা আরও শ্রীবৃদ্ধি হয়। যত ভেঙে আনবেন কোনোটাই বড় করে করা যাবে না। আর এক জায়গায় যদি থাকেন না, এই স্থানে এমন সুন্দর হরিবাসর হবে, আশেপাশের এলাকার মানুষও দেখবে, বাহ এখানে একটা হরিবাসর হয়, আকুল ব্যাকুল হয়ে ব্যাকুলতা নিয়ে ছুটে আসবে সবাই এই আসরে। আর আপনাদের গ্রামের নাম সম্মানও বেশি বাড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। শিবাস ঠাকুর পিতৃসাধ্যের পরমান্ন হাতে নিয়ে দাঁড়িয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। হে গৌর হরি, আমি সামনে ইউরোপ যাচ্ছি। এটা এশিয়া মহাদেশ, মানে জাপান, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা এশিয়া। আর ইউরোপ হলো আমাদের পাশ্চাত্য দেশ, ওয়েস্টার্ন কালচার যেখানে হয়। মানে যারা আমাদের দেশে এসেছিলেন, কখনো ফ্রান্স থেকে এসেছে, কখনো পর্তুগিজ এসেছে, কখনো ব্রিটিশ এসেছে। সেই ব্রিটিশদের কাছে, অর্থাৎ লন্ডনের মাটিতে, ইউনাইটেড কিংডমের মাটিতে আমরা কীর্তন গাইতে যাচ্ছি এই জুলাইয়ের 30 তারিখে। সেখানে একদিন বাংলাতে কীর্তন হবে এবং আরেক দিন ইংরাজিতে কীর্তন গান করার সৌভাগ্য আমি পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমরা যেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই শ্রেষ্ঠ সম্পদ তাদের কাছেও তুলে ধরতে পারি এবং হরিনামের মাধ্যমে যেন সকলের হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি জাগাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। নিতাই ওখানে ইংরাজিতে কীর্তন গাইতে হবে, মানে তাদের ইচ্ছা। বলে অনেকে তো এসেছে, বিভিন্ন পাঠক বা বিভিন্ন জন, ইংরাজিতে সেইভাবে ব্রিটিশ মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেনি কেউ। মানে যারা ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ড, ভারতীয় সন্তান কিন্তু বিদেশে জন্ম নিয়েছে, তারা কিন্তু এই বাংলা, শুদ্ধ বাংলা বোঝে না। কিছুটা বোঝে সিলেটি ভাষা, ওই পূর্ববঙ্গের সিলেটি ভাষা কিছুটা বোঝে, সিলেট অঞ্চলের ভাষা, আর ইংরাজি বোঝে। হরি বল। দে কান্ট আন্ডারস্ট্যান্ড শুদ্ধ বাংলা, অ্যান্ড ডেফিনেটলি নট ব্রিজ, মানে ব্রজ ভাষা তারা বুঝতে পারে না। তাই ইংরাজি ভাষাতে সেই দেশের মানুষকে যেন আমরা হরিনামের প্রতি আকৃষ্ট করতে পারি, সেই গুরু দায়িত্বটা আমার উপর পড়েছে। আমি চেষ্টা করব যতটা তাদের আকৃষ্ট করতে পারি। তাদের ইচ্ছা আমি মহাভারতে কৃষ্ণ, কুরুক্ষেত্রে কৃষ্ণ, সেই বিষয়টা বেশিভাবে তুলে ধরি। হরি বল। যেমন কৃষ্ণ ভগবান বলেছেন, যদ করোসি যদাসনাসি যদ জুহসি দাসি যদ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। এই যে শ্লোকগুলো আছে তার ব্যাখ্যা, এটা ভালো করে আমাকে তুলে ধরতে হবে এবং বিশ্বরূপ দর্শনের কথা বলতে হবে। পদগুলো আমি বাংলাতেই গাইবো, কিন্তু ব্যাখ্যাগুলো আমাকে ইংরাজিতে করে তাদের একটু হৃদয়ঙ্গম করাতে হবে। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ স্যাক্রিফাইস অর রিনাউন্সিয়েট or whatever you give, do it as an offerings unto me. কৃষ্ণ ভগবান বলছেন, whatever you eat, তুমি যা খাও, whatever you give, তুমি যা দান করো, whatever you sacrifice, তুমি যা ত্যাগ করো, do it, করো, সেটা করো, unto me, আমার উদ্দেশ্যে করো। into মানে আমার মধ্যে, আর unto মানে আমার প্রতি, আমার উদ্দেশ্যে তুমি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রীরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এগুলো গীতার শ্লোক। হ্যাঁ, অর্জুন সন অফ কুন্তি আস্কস শ্রীকৃষ্ণ, দ্যাট মাইন্ড ইজ রেস্টলেস,
furious, turbulent, unyielding. I feel controlling the mind is as difficult as to control the wind. মনকে সংযত করা আমি ততটাই কঠিন মনে করি যতটা একটা ঝড়কে আটকানো। Krishna says, "Oh mighty armed one, হে ধনুর্ধারী অর্জুন, ও son of Kunti, হে অর্জুন কুন্তি পুত্র অর্জুন, undoubtedly mind is restless, furious, turbulent, unyielding. It's difficult to control the mind. It's very difficult. এটা খুব কষ্টকর, but you can achieve, you can conquer by doing sacrifice and practice." মনকে স্থির করার দুটি রাস্তা, একটা হলো প্র্যাকটিস মানে ভালো অভ্যাস। এই যে আপনারা করছেন, হরি কথা শুনছেন, প্রসাদ পাচ্ছেন, যা শুনছেন ভালো কথা শুনছেন, যা চিন্তা করছেন হরি চিন্তা করছেন, চিন্তা করছেন না, যা পাচ্ছেন প্রসাদ পাচ্ছেন, যাদের সঙ্গে বসে কীর্তন শুনছেন সেটাও সৎসঙ্গে শুনছেন। নিতাই গৌর হরি 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 হরি। In this way, only in this way, definitely you can achieve your big goals. Chant Harinam, Hari Bol, and place your mind into Krishna's feet. তোমার মনকে তুমি ভগবানের চরণে দাও, হরিনাম জপ করো, প্র্যাকটিস ইট, তুমি প্র্যাকটিস করো। হ্যাঁ, বাই ডুইং প্র্যাকটিস ইউ ক্যান অ্যাচিভ ত্যাগ, রিনাউন্সিয়েশন। হরি বল। একমাত্র ত্যাগেই মানুষ পরমানন্দ পায়। অভ্যাস আর ত্যাগের মাধ্যমে মনকে স্থির করা যায়। নো আদারওয়েজ, অন্য কোনো উপায় নেই। ঠিক এইভাবেই আমি তাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব, আপনারা আশীর্বাদ করবেন। আমাকে বাবা এসে বলে গেল কিভাবে একটু করবেন ওই দেশে কীর্তন, সেটা যদি একটু বলেন। আমি কিভাবে ওই দেশে পরিবেশন করব একটু আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা আশীর্বাদ করবেন যেন আমার মহাপ্রভুর কৃপায়, আমার গৌরহরি কৃপায় যেন তাদের একটু ভক্তি দিয়ে হরিনাম কীর্তন আস্বাদন করাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জুলাই 30 তারিখ আমরা কলকাতা থেকে ফ্লাইটে চাপব এবং লন্ডনে নামব। 16 ঘন্টা প্লেনে যাওয়ার পর তারপর সেখানে সেমিনার আছে, মানে ওখানকার শিশুদের একটু হরিনামের সম্পর্কে আমরা তুলে ধরবো। 2 দিন সেমিনার আছে আর 2 দিন কীর্তন আছে, পদাবলী কীর্তন। একদিন বাংলায় হবে আর একদিন কুরুক্ষেত্র নিয়ে, একদিন ইংরাজিতে আমাকে কীর্তন গান করতে হবে। তো এটা আমি মনে করি গৌর গোবিন্দের আশীর্বাদ। কীর্তন গানের সেবা করে গেল বহু রথী মহারথী, আপনাদের এই দেশেও আছেন। যার শ্রাদ্ধের সময় আমি কীর্তন গান করেছিলাম, ডোমকলের নিতাই ঘোষ হরি বল। আরও অনেকে আছেন, নন্দকিশোর দাস, স্বর্গীয় পঞ্চানন ঘোষ, দুর্গাদাস বিশ্বাস, রথী মহারথী এই নদিয়া, এই মুর্শিদাবাদ এবং বীরভূমের মাঝে তারা কীর্তন গানে সেবা করেছেন। এমনকি আমার বাবা, আমার পিতৃদেব, তিনিও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মা তিনিও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমি খুব ভাগ্যবান, আমি এমন পরিবারে জন্ম নিয়েছি। মা বাবা এবং সন্তান একই পথে চলতে পেরেছে গৌর গোবিন্দের কৃপায়। এমন পরিবার কিন্তু খুব কম আছে, আমি খুব ভাগ্যবান। আমার বাবা হারমোনিয়াম কাঁধে করে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে, তবে সারাদিনে একটা বাস চলতো আমাদের ওই রাস্তায়, সেই বাসটাই চেপে কীর্তন গান গাইতে যেত। বর্ষাকালে যখন নদীতে বান আসতো, ওই বানে সাঁতার কেটে গামছা পরে পার হতো, শক্ত করে গামছা বেঁধে, মাথায় করে ধুতি পাঞ্জাবি খুলে মাথায় তুলে গামছা পরে নদী পার করে 10 কিলোমিটার হেঁটে হারমোনিয়াম কাঁধে করে কীর্তন গান শুরু করেছিল। আর আমরা আজকে প্লেনে চেপে চেপে দেশ বিদেশে যাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমাকে বলতে বললো তাই বলছি। এ কথা বলা মানে অহংকারের বহিঃপ্রকাশ, তাই বলা ঠিক না। তবু যেহেতু বাবা ঠাকুর বললেন আমি একটু বলছি। ভাই জ্যাক, তানুকু, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, বৃন্দাবন, আসাম, শিলচর, এগুলো প্লেনের টিকিট কেটে দেয়। আমরা প্রত্যেক জায়গায় প্রায় যাওয়া হয়ে গেছে। বাংলাদেশ তো যাওয়াই হয়, অনেকেই যান। এবার ইউরোপ যাব, গত ফেব্রুয়ারিতে প্যারিসে যাওয়ার কথা ছিল আমার,
কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে। এই প্যারিসে যাবার কথা চলছে, যদি সেটাও হয়, সেটা এখনো কনফার্ম নয়। যেহেতু ইউরোপটা কনফার্ম, তাই আপনাদের সামনে বলছি। তা এই যে যাচ্ছি আমরা ওখানে, আমরা বেশ 10 দিন মতো ওখানে থাকবো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করব, তারপর আবার গৌরগোবিন্দের কৃপায় দেশের মাটিতে ফিরে আসব। এটা যেমন আমাদের কাছে খুব আনন্দের, আমার মা বাবার কাছেও খুব আনন্দের, এবং আমি মনে করি যেহেতু আপনাদের কাছে বেশ কয়েকবার এলাম, জয় নিতাই, এই সুখবরটা তাই আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।